আল্লাহ কি করবো আমি ধরে আনা আইছি না আবার ধরে আইছি না বিড়ি ছিল আমি ওই টেহের মধ্যে কাড়ে দিছি সামনে এর থেকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট বারেকটিলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ। বুধবার ২৬শে আগস্ট বিকেলে বারেকটিলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বারেকটিলার পর্যটন এলাকায় ওই নারী ধর্ষণের শিকার হন। ঘটনার পর বিষয়টি স্থানীয়দের মধ্যে জানাজানি হলে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয় বলে জানা গেছে। পুলিশ শুধু অভিযুক্তকে আটকই করেই থেমে থাকেনি, ঘটনাস্থলেও সরজমিনেও যায়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও আলামত সংগ্রহের কাজ শুরু করে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পরিচয়, তিনি একজন ভারসাম্যহীন, সবাই তাকে পাগলি হিসেবে চেনেন। ঘটনার পর ভুক্তভোগী ভারসাম্য নারীকে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত সহায়তা দেওয়ার প্রতিক্রিয়া চলছে বলে জানা গেছে। এদিকে পর্যটন স্পটের মতো একটি জনসমাগমপূর্ণ এলাকায় এমন গুরুতর ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। বারেকটিলায় সুনামগঞ্জের অন্যতম পর্যটন এলাকা। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এই এলাকায় ঘুরতে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এমন একটি পর্যটন এলাকায় নারী ধর্ষণের মতো গুরুতর ঘটনার খবর সামনে আসায় পর্যটন কেন্দ্রগুলোরও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। স্থানীয়রা বলছেন, পর্যটন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও নজরদারি আরো বাড়ানোর প্রয়োজন। বিশেষ করে নারী ও পরিবারের সদস্যদের নিরাপদে পর্যটন স্পটে ঘোরাফেরা নিশ্চিত করতে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি। এদিকে ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। ঘটনার বিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা গেছে। তবে ঘটনার বিস্তারিত কারণ, অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং কিভাবে ঘটনাটি ঘটেছে, এসব বিষয়ে তদন্তের মাধ্যমে আরো তথ্য সামনে আসবে। পুলিশ ঘটনাটি গুরুতরের সঙ্গে তদন্ত করছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে কোনো আলামত, একই সঙ্গে ভুক্তভোগী ভারসাম্যহীন নারীর বক্তব্য ও প্রয়োজনীয় চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আইনগত প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যিনি কথা বলতে পারেন না, মাথায় কাজ করে না, এই নারীকে ধর্ষণ করেছে, এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত ঘটনার সামনে আনা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন স্থানীয়রা। ফাইনাল হইতেছে বলে আমি এইদিকে আইছি দুইটা বেড়া কইছে আইতো না এবারে এলা যাইতো না মরতেছে সমস্যা আমি যাইলাম পরে আমি এনে আইছি বিড়ি চিল্লাইতেছে বলে আমি দূরে গেছি দোকানও গেছি কিন্তু মানুষ পাই না, আমার সময় দিকে হয় না, যারা আছে আর সবাই কাজও ব্যস্ত। হ্যাঁ বাদ দিয়ে আল্লাহ কি করবো আমি ধরে আনা আইছি না আবার ধরে আইছি না বিড়ি চিল্লে আমি ওই টেহের মধ্যে কাড়ে দিছি সামনে এর থেকে চিল্লানো আমি তো আইছি না, আমি কই আমার সমস্যা করে এটা নাকি আমি আইছি না বলে পরবর্তী বাদে হ্যাঁ তো আমি গেছি পরে কেউ পাইছি না কতটুকু আমি আর রাস্তা থেকে খোলা জায়গার মধ্যে আছেন বসে আছেন এবারে চুল্লা ঠান্ডা আছে এই জঙ্গল আছে এই পর্যন্ত আমি দেখছি। আর এই সাকিব আমার ঠান্ডা নেবেলা আমার করতেছে এই দেহনছে পাগলা বিদ্যা ঠান্ডা নিতেছে। আমি কই মদ খাইছি ঝামেলা ঝামেলা করবো এখন যাইছি না, তুমি ঠিক না হয়ে যাওয়ার পরে মানে বাদে আমি কইছি কই দি কই যা বাদ দি জঙ্গল চিল্লাইতেছে বাদে আমি দূরে আমি গেছি কেউ পাইছি না, আমি কইলে তো আইতো না তাই আমি দিই কেউ ভাই হোমের দিই কেউ ভাই বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার চাই। এমডি রাহিম, সিলেটি চ্যানেল।